Tariq Rahman had been living in the UK since 2008 to evade criminal charges, which he denied. দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর তার এই প্রত্যাবর্তনে শুধু দেশেই নয়, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোও ছিল বেশ সরব। জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে তার এই প্রত্যাবর্তনকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তুলে ধরেছে বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা এই প্রার্থী ১৭ বছরের নির্বাসন থেকে দেশে ফিরে এসেছেন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র হিসেবে উল্লেখ করে এতে বলা হয়, ৬০ বছর বয়সী তারেক রহমান প্রভাবশালী জিয়া পরিবারের মুখ্য প্রতিনিধি। তার নেতৃত্বেই বিএনপি আবার ক্ষমতায় ফেরার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিএনপি তার নেতার প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীতে নিয়েছে ইতিহাসের অন্যতম বড় সমাবেশ আয়োজনের। দলটির দাবি, প্রায় ৫০ লাখ নেতাকর্মী ও সমর্থক ঢাকায় জড়ো হয়ে তারেক রহমানকে স্বাগত জানাতে পারে। লন্ডন থেকে তার আগমন এমন এক সময় হচ্ছে যখন শেখ হাসিনার অপসারণের পর বিএনপি রাজনৈতিকভাবে ফিরে পেয়েছে নতুন গতি। ১৯৯১ সাল থেকে বাংলাদেশের ক্ষমতা মূলত খালেদা জিয়া ও শেখ হাসিনার মধ্যে হয়েছে পালাবদল। তবে আসন্ন নির্বাচনে বিএনপির জয়ের সম্ভাবনা জোরালো হিসেবেই দেখছে সংবাদ মাধ্যমটি। ২৫ ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর কথা উল্লেখ করে একাধিক প্রতিবেদনে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, বাংলাদেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান ২০০৮ সালে রাজনৈতিক নিপীড়নের মুখে দেশ ছেড়ে লন্ডনে বসবাস শুরু করেন। তিনি প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে করছেন দায়িত্ব পালন। প্রতিবেদনে আরও বলা হয়, তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই অসুস্থ। বয়স ৮০ বছর হলেও তিনি গেল নভেম্বরে ঘোষণা দিয়েছিলেন ২০২৬ সালের জাতীয় নির্বাচনে প্রচারণায় অংশ নেবেন। তবে সেই ঘোষণার পরপরই তিনি হাসপাতালে ভর্তি হন ও তখন থেকে রয়েছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। বাংলাদেশে তারেক রহমানকে সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনের আগে নির্বাসন শেষে দেশে ফিরেছেন। এই শিরোনামে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানায়, প্রায় ১৭৫ মিলিয়ন জনসংখ্যার মুসলিম প্রধান বাংলাদেশ বর্তমানে এক সংবেদনশীল নির্বাচনী সময় পার করছে। ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের এক জরিপে বলা হয়, বিএনপি সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেতে পারে। তারেক রহমানের প্রত্যাবর্তনের পেছনে রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি রয়েছে ব্যক্তিগত কারণও। এদিকে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানায়, খালেদা জিয়ার উত্তরসূরি ১৭ বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে রয়েছেন বাংলাদেশে ফেরার প্রস্তুতিতে। তারা আরও জানায়, ৬০ বছর বয়সী তারেক রহমান, যিনি প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষী, ২০০৮ সালে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশ ছেড়ে লন্ডনে বসবাস করে আসছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি অসুস্থ মায়ের কাছ থেকে নেতৃত্বের দায়িত্ব নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতের একাধিক সংবাদ মাধ্যমেও প্রকাশ পেয়েছে এ তথ্য। নির্বাসন থেকে ফিরছেন জিয়া পুত্র, বাংলাদেশের জন্য তারেক রহমানের গেম প্ল্যান কি? শিরোনামে সংবাদ মাধ্যম এনডিটিভি তারেক রহমানের প্রবাস জীবনের নানা দিক তুলে ধরে জানায়, তিনি বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। প্রায় ১৭ বছর নির্বাসনে থাকা তারেক ফিরেছেন বাংলাদেশে। প্রতিবেদনে তারেক রহমান কিভাবে দেশ পরিচালনা করতে চান তার রূপরেখাও তুলে ধরা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে একাধিক ভাষণ ও প্রকাশ্য বক্তব্যে তারেক রহমান নিজেই তুলে ধরেছেন সেসব রূপরেখা। ভারতের আরেকটি সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের শিরোনাম, কে এই তারেক রহমান? খালেদা জিয়ার নির্বাসিত পুত্র ফিরছেন বাংলাদেশের রাজনীতিতে। প্রতিবেদনে বলা হয়, তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরসূরি। তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যে বাংলাদেশ ফার্স্ট নীতির কথা তুলে ধরে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি আইন শৃঙ্খলা পুনরুদ্ধার, দুর্নীতিবিরোধী সংস্কার, সংখ্যালঘুদের নিরাপত্তা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ানোর উপরও জোর দিয়েছেন। সব মিলিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে দেখছে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও প্রতীকী ঘটনা হিসেবে। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর এই প্রত্যাবর্তন দেশটির গণতান্ত্রিক ভবিষ্যৎ ও ক্ষমতার ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে বলেও মনে করছে তারা। হাওলাদার শামীম, RTV।